ইফতারি অবস্থায় সাহারি অবস্থায় কাপুরুষের মতো হামলা চালিয়েছে। দুনিয়ার মধ্যে সর্বনিকৃষ্ট জাতি ইহুদি জাতি শিকার ওঠে। সেজন্য বিশ্বের যেই জায়গায় থেকে কোন মুসলমানদের ক্ষয়ক্ষতির সংবাদ তুলতে পাবেন, সেই জায়গা থেকে প্রত্যেক মুসলমান ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে গর্জে ওঠার জন্য আমাদের প্রত্যেকের আহ্বান রইল। সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ, আজকের ইহুদি বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন আমাদের সদর উপজেলার কর্ণধার ইত্তেহাদুল উলামার সম্মানিত সভাপতি হেফাজুল ইসলাম বাংলাদেশ উত্তরের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আলী আকবর কাসেমী, উপস্থিত আছেন অত্র অঞ্চলের প্রত্যেক ইউনিয়নের বিভিন্ন মসজিদের সম্মানিত খতিববৃন্দ, আইম্মায়ে মাসাজিদগণ, উপস্থিত আছেন তাওহীদি জনতা সর্বস্তরের দলমত নির্বিশেষে তাওহীদের ছায়া তুলে আশ্রয়কারী প্রত্যেক সদস্যবৃন্দ, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের প্রোগ্রামের বক্তব্য পর্ব শুরু করছি। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই যে অবগত আছি, মাহে রমজানের এই সময় আমরা যখন দিব্যি সুস্থতার সাথে রোজা রাখছি, ইবাদত করছি, ঠিক এই মুহূর্তে আমাদের মুসলিম ভাই বোনেরা ফিলিস্তিনের জমিনে নির্বিঘ্নে কোন ইবাদত করতে পারছে না। তাদের উপরে চুক্তি ভঙ্গ করে নির্বিচারে গুলি আর নির্যাতন আর স্টিমুলার চালানো হচ্ছে। আমরা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব তাদের প্রতিবাদ করা, যেন আমাদের প্রতিবাদের কারণে আমাদের ইমানি দায়িত্ব পালন হয় এবং তাদের নজরের উপরে বিশ্ব মোড়ানোর নজরের উপরে কথা বলেন ঠিক না রেখে সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য গ্রহণ করবেন ইত্তেহাদুল উলামা তেঁতুলজোড়া ইউনিয়নের সহকারী সেক্রেটারি হযরত মাওলানা কিফায়াতুল্লাহ আনসারী। সম্মানিত প্রিয় উপস্থিতি, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি অথবা মিডিয়ার মাধ্যমে অনেকে দেখতে পাচ্ছি, আমাদের মুসলমান ভাই বোন এবং ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের উপরে যেভাবে ইফতার ও সেহরির সময় আক্রমণ চালাচ্ছে, আমাদের ইমানি দায়িত্ব হল ওই সকল নরক পশুদের বিরুদ্ধে সবসময় বক্তব্য এবং আমাদের ভূমিকা রাখা, ঠিক কিনা? এবং বাংলাদেশের জমিন থেকে সর্বপ্রথম আমাদের ভূমিকা হল তাদের তৈরি যত ধরনের পণ্য আছে, যেভাবে ইতিপূর্বে আমরা এই পণ্যগুলো বয়কট করেছিলাম, ঠিক তেমনি ভাবে আমাদের মুসলমানদের ঘরে, আমার পরিবারে, আমার ব্যক্তি জীবনে তাদের সমস্ত পণ্যগুলো বয়কট করবো ইনশাআল্লাহ। এবং আমাদের জায়গা থেকে আমরা প্রত্যেকেই প্রতিবাদের ভূমিকা রাখবো। ওই সমস্ত নরক পশুদেরকে উচিত শিক্ষা দিতে আমরা সকলে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। যদি জাতীয়ভাবে কোনো ঐক্যের ডাক নিয়ে তাদের বিরুদ্ধে কোনো ভূমিকা রাখার ঘোষণা আসে, আমরা সকলেই সম্মিলিত ভাবে একত্রিত ভাবে জীবন দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইত্তেহাদুল উলামা তেঁতুলজোড়া ইউনিয়নের অন্যতম মুরব্বী প্রবীণ আলেম হযরত মাওলানা ইলিয়াস সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ফিলিস্তিনি মুসলমানদের ঘুমন্ত অবস্থায় তাদের উপরে হামলা হচ্ছে। আমরাও যদি এভাবে এর বিরুদ্ধে বিরোধিতা না করে ঘুমিয়ে থাকি, কালকে আমাদের উপরেও এরকম হামলা হবে, তখন সারা বিশ্বের মুসলমান ঘুমিয়ে থাকবে। এজন্য মুসলমানের ভাই, একজন মুসলমানের ব্যথায় যদি আমি ব্যথিত হতে না পারি, তাহলে আমি কিসের মুসলমান? সুতরাং আজকে
ফিলিস্তিনের বিরুদ্ধে, ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে যে প্রতিবাদ সমাবেশ বিক্ষোভ মিছিলের আহ্বান করা হয়েছে, আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি। আগামীতে যদি আমাদেরকে, বাংলাদেশি জনগণদেরকে ফিলিস্তিনে যুদ্ধের জন্য আহ্বান করা হয়, তাহলে আমরা কারা কারা ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আল্লাহ ফিলিস্তিনে মুসলমানদের পক্ষে আজকে আমাদের সর্বশক্তিকে নিয়োগ করতে হবে। সরকারি ভাবে কোন প্রস্তুতি সারা বিশ্বে নেই। সারা বিশ্বের মুসলমান সরকারগুলি সব আমেরিকার দালাল, তাদের উপরে কোনো আস্থা রাখা যায় না। আমার দেশের সরকারও স্বাধীনতার পর থেকে যে সকল সরকার এসেছে সব ওই আমেরিকা ব্রিটিশের দালালি করেছে। আগামী নির্বাচন আসতেছে, ইনশাআল্লাহ এই দেশে ইসলামী রাষ্ট্র কায়েম করে নির্বাচনের মাধ্যমে আমরা এক বিশাল মুসলিম শক্তি সারা বিশ্বের ভিতরে দাঁড় করাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করে। সম্মানিত উপস্থিতি, আমরা বাঙালি জাতি, হুজুগে বাঙালি, যখন কোনো প্রেক্ষাপট আমাদের সামনে আসে তখন আমরা এটা নিয়ে হুলস্থুল করি, পরে আবার ভুলে যাই। ইসরায়েলি পণ্য গত কিছুদিন আগে আমরা বয়কট করেছিলাম। অবশ্য আপনাদের মনে আছে, তখন তারা একটা কুকের সাথে আরেকটা কুক ফিরে দিয়েও কাস্টমার খুঁজে পায় না। কাটার জুতার দোকানগুলো তারা সারাদিন বসে বসে মাছি মেরেছে। আবার এখন ঈদ উল ফিতরের মার্কেটিং এর সময় এসেছে, কোনোভাবেই যেন আরো তাদের দোকানগুলোতে ভিড় না জমে। ইসরায়েল কোন পণ্য এই মাহে রমজানে আমাদের ঘরে ঢুকবে না। আমাদের মা বোনদেরকে বলে দিব, ইসরায়েলি কোন পণ্য দিয়ে ঈদ উল ফিতর যেন উদযাপিত না হয়। সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ইত্তেহাদুল উলামা তেতুলজোড়া ইউনিয়নের প্রচার সম্পাদক হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। প্রিয় তাওহীদি ভাইরা, পবিত্র মাহে রমজান, আমরা যেভাবে পবিত্র মাহে রমজানের ইবাদত করতে পারি কোনো বাধা বিঘ্ন ছাড়া, আমার মুসলমান ভাইরা সেটা পারে না। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আমার সারা বিশ্বের মুসলমান ভাইরা যারা নির্বিঘ্নে নিশ্চিন্তে শান্তি মনে আল্লাহ তাআলার ইবাদত বندگی করতে পারে, সেই জন্য আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো। সেটা হলো এই, আমরা বাংলাদেশ থেকে ইসরায়েলি যত পণ্য আছে সব বয়কট করবো। পারা যাবে না? কি বলেন? প্রিয় তাওহীদি জনতা, এখানেই শেষ না, আমরা ফিলিস্তিনি মুসলমান সহ সারা বিশ্বের মুসলমানের জন্য দোয়া করব। আর ইসরায়েলি পণ্য আমরা যেটা জানি এটা ছেড়ে দেবো, এটা আমাদের ইমানি দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা মিছিলকারীদেরকে অভিনন্দন জানাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যে আরো অনেক মিছিল এসে আমাদের সাথে উপস্থিত হবেন। আমরা একটু ধৈর্য ধারণ করতে পারবো তো ইনশাআল্লাহ? এই সিঙ্গার রোডে যে সকল রিক্সাওয়ালা ভাইয়েরা আছেন, মিছিলকারীদেরকে আসার জন্য সুযোগ করে দেন। মিছিলকারীদেরকে আসার জন্য সুযোগ করে দেন। তেতুলজোড়া মোড় থেকে বিশাল এক মিছিল আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হচ্ছেন। আমরা মিছিলকারীদেরকে অভিনন্দন জানাবো ইনশাআল্লাহ। আর এই রাস্তায় যারা আছি, এই রাস্তাটা আমরা ক্লিয়ার করি, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মিছিল বের হবে। ভলান্টিয়ার ভাই যারা আছেন রাস্তাটা ক্লিয়ার রাখেন, ভলান্টিয়ার ভাইরা রাস্তাটা ক্লিয়ার রাখেন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন তেতুলজোড়া ইউনিয়ন ইত্তেহাদুল উলামার সিনিয়র সহ সভাপতি হযরত মাওলানা আবু সাঈদ দামাত বরকাতুহুল আলিয়া। মিছিলকারীদের আগমন, স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। মিছিলকারীদের আগমন, হযরত মাওলানা জুবাইর সাহেবের নেতৃত্বে বিশাল এক মিছিল এসেছে। আমরা এখানেই দাঁড়িয়ে যাই, সামনের দিকে না আসি।
মাওলানা জুবাইর সাহেব স্টেজে চলে আসেন, মাওলানা জুবাইর সাহেব স্টেজে চলে আসেন। বাকিরা আমরা এখানে দাঁড়াই। জাকির হোসেন হায়দারি ভাই স্টেজে চলে আসেন, বাকিরা আমরা পিছনে অবস্থান করি। এখন ইনশাআল্লাহ আমাদের বক্তব্য শেষ হয়ে যাবে। রোজার মাস, আমরা সকলে রোজাদার, এজন্য দীর্ঘ সময় নষ্ট করা হবে না। অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ মিছিল শুরু হয়ে যাবে। আমরা সময় দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। ভাই ফিলিস্তিনের মুসলমানরা কোনোভাবেই তারা নিরাপত্তা পাচ্ছে না, খেতে পারছে না, আমরা সবকিছু পারছি। আমরা কি একটু প্রতিবাদের জন্য দাঁড়াইতে পারবো না? নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, প্রসঙ্গ সারা কথা বলতে হবে। নেতানিয়াহু তার কমিটমেন্টকে উল্টায়া নিরীহ মুসলমানদের উপরে হামলা করে গত একদিনে 400 মুসলমানদেরকে হত্যা করেছে। আমরা বলতে চাই, বাংলার জমিনে বহুত ইহুদি বসবাস করে। আমরা যদি ইচ্ছা করি, এই ইহুদির গোষ্ঠী 5 মিনিটের মধ্যে বাংলার জমিন থেকে ইহুদিদেরকে উৎখাত করে দিতে পারি। প্রধান উপদেষ্টাকে জানাইতে চাই, আপনার সঙ্গে সম্পর্ক ভালো আছে, আপনি তাদেরকে সতর্ক করে দিন। তা না হলে অতি অচিরেই বাংলার জমিন থেকে উঠে কিন্তু একটা একটা করে জবর করে ফেলবো ইনশাআল্লাহ। ভারতের দালাল কিছু আছে, আপনারা জানেন বিশ্বের ভিতর সবচেয়ে